যে ছবিটা দেখা যাচ্ছে যে পুলিশ রয়েছে সেখানে পাশাপাশি প্রত্যেকে এইভাবে রাস্তার উপরে বসে পড়েছেন, বসে পড়ে একেবারে তারা তালিকা দিয়ে অপেক্ষা করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে তারা প্রত্যেকেই যে অপেক্ষারত অবস্থা এইভাবে তাদেরকে দেখা যাচ্ছে। এখন কি আপনারা অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করবেন? হ্যাঁ বলুন বলুন। অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা? হ্যাঁ, এখন আমরা অনির্দিষ্টকালের জন্য এখানে বসে থাকবো যতক্ষণ না আমরা আমাদের যোগ্য অযোগ্য লিস্ট পাচ্ছি, আমাদের যোগ্য যতদিন না সার্টিফাই করছে কমিশন, আমরা এখানে বসে থাকবো, অনির্দিষ্টকালের জন্য বসে থাকবো। দেখো, একেবারে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ, সেই অবস্থান বিক্ষোভ চলবে। এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে প্রত্যেকে যারা চাকরিহারারা এইভাবে বিক্ষোভ দেখাচ্ছেন, সেই বিক্ষোভরত অবস্থায় তারা প্রত্যেকে তারা বলছে যে যোগ্য অযোগ্যের তালিকা অতি দ্রুত প্রকাশ করতে হবে। সেই তালিকা প্রকাশ করার জন্য তারা দাবি তুলছেন, প্রত্যেকে তারা অপেক্ষা করছেন। কিছুক্ষণ আগে যে পরিস্থিতি তৈরি হলো, পুলিশ আপনাদের বার করে দিল। আমরা এখন যোগ্য অযোগ্য লিস্ট চাইছি, সার্টিফাইড লিস্ট, যেটা চেয়ারম্যান এখনো দিচ্ছেন না। আমরা অনির্দিষ্টকালের জন্য এখানে বসে থাকবো যতক্ষণ না দিচ্ছেন। কি বলা হচ্ছে এখন? আপনাদের প্রতিনিধিরা তো ভিতরে প্রতিনিধি গিয়েছিল, ওরা স্যাটিসফাইড নয়, যা চেয়ারম্যান যা কিছু বলা হচ্ছে তাদের কি বলা? খোলামেলা কোনো কথা বলছেন, এখন আমাদের সঙ্গে নাটক করে যাচ্ছেন, যেটা করা উচিত নয়। আমরা পথে বসে আছি, এখন নাটক করে যাচ্ছেন। উনি বলেছেন 1 থেকে 3 নম্বর কাউন্সিলিং পর্যন্ত বৈধ, কিন্তু আমরা সবাই জানি যে 4 থেকে 7 নম্বর কাউন্সিলিং কি জন্য হয়েছিল। 2019 সালে লোকসভা ইলেকশন এবং দাড়িভিট কাণ্ডের জন্য পরপর কাউন্সিলিংগুলো করতে দেরি হয়, সেজন্য 1 বছর প্যানেলের ভ্যালিডিটি এক্সটেনশন করা হয় এবং তার নোটিশও সরকার জারি করে এবং তার পরিবর্তে কাউন্সিলিংগুলো হয়েছে। তাহলে আজকে কেন ওনারা বলছেন যে 4, 5, 6, 7 এই কাউন্সিলিংগুলো সবই অবৈধ? এটা আমরা মানছি না, আমরা মানবো না। আমাদের দাবি হচ্ছে যতক্ষণ না পর্যন্ত সার্টিফাইড কপি দিয়ে চেয়ারম্যান সাহেব আমাদের যোগ্যদের তালিকা প্রকাশ না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত উনি যেতে পারবে না। দেখো, একেবারে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করার জন্য অপেক্ষা তারা করছেন। সেই অপেক্ষার ছবি দেখা যাচ্ছে। যেহেতু অপেক্ষার প্রহর যতই বড় হচ্ছে, ততই বিক্ষোভের একটা আবহ তৈরি হচ্ছে এসএসসি ভবনের সামনে এবং পুলিশের কড়া নিরাপত্তার ঘেরাটো। সেখানে চাকরিহারারা একেবারে মূল যে গেট, এসএসসি যে ভবনের যে গেট, সেই গেটের সামনে পর্যন্ত তারা চলে এসেছেন এবং সেখানে তারা ইতিমধ্যেই বিক্ষোভ দেখাচ্ছেন। বিক্ষোভের বিভিন্ন আঙ্গিক বিভিন্ন সময় দেখা যাচ্ছে, কখনো বা হাততালি দিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। বিভিন্ন জায়গায় এইভাবে জাস্টিস এর দাবিতে তারা বিক্ষোভরত অবস্থায় তাদের সেই ছবিটা দেখাচ্ছে। মূল যে একেবারে যে রাস্তা, সেই রাস্তার ছবি আমার চিত্র সাংবাদিক দেবাশিস চন্দ্র দেখাচ্ছেন, যে মূল যে রাস্তার ছবি, সেখান থেকে কিভাবে চাকরিহারারা অপেক্ষারত অবস্থায় সেইভাবে তারা বিক্ষোভ করছেন। প্রত্যেকে এইভাবে অপেক্ষার প্রহর গুনছে যে কখন তাদের এই লিস্ট প্রকাশ হবে, সেই অপেক্ষা তারা করছেন। সেই ছবি প্রত্যেকের সঙ্গে দেখা যাচ্ছে এবং চাকরিহারারা যারা রয়েছেন এখানে, একটু তাদের সঙ্গে কথা বলি। যারা কতক্ষণ অপেক্ষা করবেন এইভাবে? না, যতক্ষণ না লিস্ট আমাদের দিচ্ছে, যোগ্য অযোগ্যদের প্রকাশ করছে, ততক্ষণ আমরা এই মঞ্চ থেকে বা এই সভা থেকে উঠবো না। এসএসসি চেয়ারম্যানকে বেরিয়ে হতে দেবো না যতক্ষণ না আমাদের যোগ্য অযোগ্যদের লিস্ট প্রকাশ করছে। ততক্ষণ আমরা ধন্য এই চলতে থাকবে, আজীবন চলতে থাকবে, এমনকি কাল পর্যন্ত আমরা এখানে কোনো মতো বেরোবো না, কেউ না। আমাদের যোগ্য অযোগ্য লিস্ট অবশ্যই প্রকাশ করতেই হবে, না হলে এই চত্বরটা আমরা চেয়ারম্যান এসএসসি কাউকে বের হতে দেব না। আরও যারা মহিলা, যারা চাকরিহারাদের অনেকেই এখানে অপেক্ষা করছেন, সেই ছবি দেখা যাচ্ছে। কতক্ষণ আপনারা অপেক্ষা করবেন? আমরা সারা রাত অপেক্ষা করব। আপনারা কি শুধুমাত্র যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করার জন্য ওইদিকে কেন? সেই জন্যই কি অপেক্ষা? আমরা যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করে তার সার্টিফাইড কপি দিতে হবে আমাদেরকে, নাহলে আমরা এই ময়দান ছেড়ে কখনো নামবো, সরে যাব না। যতক্ষণ না পর্যন্ত আমাদের যোগ্য অযোগ্য লিস্ট না বের করে সেটাকে সার্টিফাইড করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই ময়দান ছেড়ে যাব না। যতক্ষণ না আমরা লিস্ট পাবো এবং তার সার্টিফাইড কপি পাবো, ততক্ষণ আমরা এখান থেকে উঠবো না। সারা রাত অবস্থান বিক্ষোভ? সারা রাত অবস্থান বিক্ষোভ হবে, দরকার হলে অবস্থান বিক্ষোভ চলবে। তারা বলছেন যে রাত ভোর অবস্থান বিক্ষোভ হবে, যতক্ষণ না যোগ্য অযোগ্যদের এই তালিকা যতক্ষণ না প্রকাশ হচ্ছে। তারা কিন্তু এইভাবে অপেক্ষারত অবস্থা দেখতে পাচ্ছি যে দূর দূরান্ত থেকে একেবারে তারা চাকরিহারারা প্রত্যেকে এইভাবে গোটা যে জায়গাটি একেবারে এসএসসি ভবনের সামনে মূল যে জায়গা, সেখানে তারা এইভাবে অবস্থান বিক্ষোভ করছেন। তারা প্রত্যেকে বলছেন যে অতি দ্রুত যোগ্য অযোগ্যদের যে তালিকা, সেই তালিকা প্রকাশ করতে হবে, সেই দাবি জানাচ্ছেন। সেই দাবিতে তারা সরব রয়েছেন। কেন? যতই অপেক্ষার প্রহর গড়াচ্ছে, ততই কিন্তু ধৈর্যের বাঁধ ভাঙছে। সেই ছবিটা একেবারে করুণাময়ীতে এসএসসি সদনের
একেবারে সামনে থেকে সেই ছবি দেখা যাচ্ছে। বাকি যারা রয়েছে যদি কথা আমরা যতক্ষণ না যোগ্যদের লিস্ট পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করবো এখানে। প্রয়োজন হলে এখানে যতদিন খুশি ততদিন থাকতে পারি, আমরা সারা রাত থাকবো, কালকেও থাকতে পারি, বলা যায় না। যতক্ষণ লিস্ট না পাচ্ছি প্রকৃত সকল যোগ্যদের ততক্ষণ আমরা থাকবো এখানে। দেখো একেবারে এইভাবে তারা অপেক্ষা করছেন, দূর দূরান্ত থেকে যারা চাকরিহারা রয়েছে তারা এইভাবে অপেক্ষা করছেন যে যত তাড়াতাড়ি তালিকা প্রকাশ করা হোক। অন্যদিকে এখনো পর্যন্ত যে 13 জন প্রতিনিধি ভিতরে গিয়েছিলেন এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করতে, তারা কিন্তু এখনো পর্যন্ত বের হননি। তাদের কি বার্তা নিয়ে আসেন সেই অপেক্ষা তারা করছিলেন। দেখতে পাচ্ছ সংখ্যায় বিশাল সংখ্যায় একেবারে চাকরিহারারা তারা ইতিমধ্যে এইভাবে বিক্ষোভ দেখাচ্ছেন, সেই ছবিটা দেখা যাচ্ছে। আমি একটু কথা বলার চেষ্টা করি যারা রয়েছেন এখানে আরো এইভাবে আমরা এখান থেকে উঠবো না যতক্ষণ না প্রকাশ করবে, আমরা উঠবো না। ওই ফার্স্ট টু থার্ড, ফোর্থ টু 12 এসব মানছি না। পুরো যোগ্যদের তালিকা আমাদের দিতেই হবে। যতক্ষণ না দিচ্ছি আমরা এই পার্টি ছেড়ে উঠবো না। কেন এত দেরি হচ্ছে বলে ওরা চুরি করেছে, এখনো ওরা অযোগ্যদের বাঁচাতে চাইছে। এখনো অযোগ্যদের বাঁচানোর জন্য আমাদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে চলেছে। ফার্স্ট টু থার্ড আর ফোর্থ টু 12 এখনো অযোগ্যদের বাঁচানোর জন্য ওরা এখনো আমাদেরকে এরকম ভাবে ঝুলিয়ে রাখছে এবং ভেদাভেদ তৈরি করে যাচ্ছে। আপনাদের প্রতিনিধিরা তো ভিতরে গিয়েছেন, কথা বলছেন, কিন্তু ধৈর্য কি থাকছে না? আজকে 21 তারিখ ছিল, এখনো চেয়ারম্যানের তরফ থেকে মিডিয়া বাইট দিচ্ছে, এখনো নাকি সুপ্রিম কোর্টের উকিলদের সাথে যোগাযোগ চলছে। এতদিন কোথায় ছিল এই যোগাযোগ? এতদিন এই আলোচনা কোথায় ছিল? 3 তারিখে লিস্ট, 3 তারিখে সুপ্রিম কোর্টের আইছে, আজ 21 তারিখ হয়ে গেল, এখনো আলোচনা চলছে। কতদিন এই আলোচনা চলবে? কতদিন আমরা রাস্তায় বসে থাকবো? আমাদের সম্মান আর কোথায় লুটিয়ে দেবে না? মনে করছেন কোনোভাবে অনেকে বলছেন যে যোগ্য অযোগ্যদের মিলিয়ে দেওয়ার একটা চেষ্টা, সেটা ওই তো আমি বলছি অযোগ্যদের বাঁচানোর এখনো চেষ্টা করে যাচ্ছে এই এসএসসি তথা সরকার। যতই এসএসসি কে অটোনমাস বডি বলুক, এই এসএসসি চলছে ওই 14 তলার আঙুল হিলনে। সরকারিভাবে তো সমস্যা মেটানোর জন্য তারা বলেছেন যে আজকেই তালিকা প্রকাশ করা হবে। আজকে তালিকা প্রকাশ করা হবে, এতদিন করেনি কেন? আর আজকে 21 তারিখের 7টা বেজে গেল, এখনো এই গড়িমসি কেন? তাও আবার আজকে বলছে যে ফার্স্ট টু থার্ড বৈধ, ফোর্থ টু 12 অবৈধ। কেন আপনি বলুন? ফার্স্ট টু থার্ডের মধ্যে ওই টাকা দিয়ে লোকজন ঢুকেছিল, তাদের এখন বার করে দিচ্ছে। তাদের জায়গায় তো ফোর্থ কাউন্সিলিং, ফিফথ কাউন্সিলিং এ চান্স পেয়েছিল, তারা এগোতে পারতো। এখন তাহলে ওদেরকে আলাদা করছে কেন? একেবারে প্রথম 1, 2, 3 এই যে 3 নম্বর যে কাউন্সিলিং, সেই কাউন্সিলিং এর যারা রয়েছেন তাদেরকে নেওয়া হবে এমন তারা খবর পেয়েছেন। সেই জন্য তারা অপেক্ষা, যে প্রহর কাটায় বাঁধ ভাঙছে, তাদের ধৈর্যের বাঁধ ভাঙছে। বহু যারা চাকরিহারারা তারা এইভাবে জমায়েত করে রয়েছেন, তারা অপেক্ষা করছেন। দিদি কতক্ষণ অপেক্ষা করবেন এইভাবে? যতক্ষণ না যোগ্যদের লিস্ট পুরোপুরি প্রকাশিত হবে ততক্ষণ অপেক্ষা করব। এবং সার্টিফাইড লিস্ট, এসএসসি মিরর কপি নাই, তার দায় আমাদের। আজকে এসএসসির যোগ্যদের 1 থেকে 3rd কাউন্সিলিং আমরা যোগ্য প্রকাশ করব, সেটা আমাদেরকে মানতে হবে। সমস্ত ভুল এসএসসি করে দেওয়ার তার দায় আমাদেরকে নিতে হবে। তার দায় আমাদের। সমস্ত ভুল এসএসসি করেছে, তাদের অবহেলা, তাদের সমস্ত কাজে অবহেলা। আজকে অযোগ্য তারা, আজকে তারা অযোগ্য, আজকে তারা নিজেদের কর্তব্য করতে অযোগ্য। আজকে আমি আমার স্কুলে কোনো ডকুমেন্টস হারিয়ে গেলে আমাকে সকস খেতে হবে, আর এখানে এত বড় মিরর ইমেজ হারিয়ে গেলে তাকে সকস খেতে হবে না? তাই আমি নেব। আমরা সবাই এখানে বসে থাকবো, কেউ উঠবো না এখান থেকে। ওনাকে বাড়ি যেতে দেবো না, ওনাকে শান্তির ঘুম ঘুমাতে দেবো না। আমাদের ঘুম কেড়ে ওনাকে শান্তির ঘুম ঘুমাতে আমরা দেবো না। দিদি এইভাবে একেবারে এত সময় পার হয়ে গেল, তালিকা প্রকাশ করা হবে, সেটাই কি ধৈর্যের বাঁধ ভাঙছে? হ্যাঁ, ধৈর্যের ভাত তো ভাঙছেই। আমরা আর কতদিন? আজকে 1 বছর পূর্তি হতে চললো। 1 বছর ধরে টালবাহানা করছে স্কুল সার্ভিস কমিশন, তার সাথে সরকার সম্পূর্ণরূপে দায়ী। সব দুর্নীতির শিকার এসএসসি কমিশন, দুর্নীতিতে ভরা। আর কত অন্যায় করবে, আর কত চুরি করবে? ছি, লজ্জা! এসএসসি কমিশনের চেয়ারম্যান চোর, সব চোর। অন্যায়, এত অন্যায় কেন হবে আমাদের সাথে? এত অবিচার কেন করবে? কেন এখনো অযোগ্যদেরকে এখনো কাজ করে চলছে সরকার, কমিশন, আর যোগ্যদেরকে বলে দিচ্ছে? এখন অযোগ্যদের আড়াল করা চলছে। সঠিকভাবে আজকে 2 বছর থেকে যোগ্যদের তালিকা প্রকাশ করতে পারলো না, সেই দায় ছেড়ে ফেলে আমাকে আজকে 6 মাসের মধ্যে সিলেবাস শেষ করে পরীক্ষা দিতে হবে। কোনো পরীক্ষা দেবো না, আমাকে 6 মাসের মধ্যে অত বড় ভাস্ট একটা সিলেবাস শেষ করতে
প্রতিশ্রুতি দিচ্ছে, প্রতিদিন প্রতিশ্রুতি ভঙ্গ করছে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ যতগুলো কাউন্সিলিং হয়েছে আমরা নিজে থেকে এসেছিলাম, ওনারা নোটিশ দিয়েছিল, সেই নোটিশের ভিত্তিতে আমরা এসেছিলাম। আজকে বলছে ফার্স্ট থেকে থার্ড গ্রহণযোগ্য, তারপর থেকে বাদ। এই দায় কার? আমাদের না, ওদের। বারবার আমাদেরকে নিয়ে ছেলে খেলামো করছে, ক্ষমতার অপব্যবহার হচ্ছে। অপদার্থ একটা এসএসসি। নিজেরা দিতে আসেনি, এসএসসি পরপর নোটিশ দিয়েছে, আমরা সেই ডেট মেনশন করে এসেছি। সুতরাং আজকে কোন ডেট কত তারিখে হয়েছে আমরা কিচ্ছু জানবো না। এসএসসি ডেকেছে, আমরা এসেছি, পরপর কাউন্সিলিং ডেট মেনশন করে এসেছি। আজকে 1 থেকে 3 বৈধ, বাকিরা অবৈধ, তুমি বলে দেবে আমি মেনে নেবো? ইয়ার কি পেয়েছো? ধৈর্যের বাঁধ ভাঙছে সেই ছবিটা দেখা যাচ্ছে এসএসসি ভবনের সামনে যে রাস্তা, সেখান থেকে প্রত্যেকে তারা অপেক্ষা করছেন যে কখন যোগ্য অযোগ্য যে তালিকা প্রকাশ হবে, সেই ছবিটা প্রত্যেকের দেখা যাচ্ছে। এইভাবে তারা বলছেন যে যতক্ষণ না তালিকা প্রকাশ হবে, সেই তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত তারা কোনোভাবেই এই একেবারে এসএসসি ভবনের সামনে যে জায়গা, সেই জায়গা ছেড়ে যাবেন না। তারা এইভাবে বিক্ষোভ আন্দোলন করছেন। তারা বলছেন যে অতি দ্রুত তালিকা প্রকাশ করতে হবে, যদি তালিকা না প্রকাশ হয় রাতভর আন্দোলন চলবে, সেই দাবি তারা করছেন। এমনটাই ছবি দেখা যাচ্ছে, প্রত্যেকে এইভাবে অপেক্ষারত অবস্থায় সেইভাবে তারা আন্দোলন করছেন। আরও যারা রয়েছেন এসএসসি ভবনের সামনে কথা বলার চেষ্টা করে। দিদি, কতক্ষণ অপেক্ষা করবেন এইভাবে? সারা রাত আমরা অপেক্ষা করব। আজকে যদি না হয় আমরা এখানে আমাদের অবস্থান চালিয়ে যাব অনির্দিষ্টকালের জন্য। তালিকা প্রকাশ হলো না, কেন প্রকাশ করা হলো না? কেন প্রকাশ করা হচ্ছে না? সিবিআই তো অলরেডি টেন্টেডদের লিস্ট দিয়ে দিয়েছে, তারপরে এখানে থার্ড কাউন্সিলিং, ফোর্থ কাউন্সিলিং, এই ডিভিশনটা কেন করা হচ্ছে? এই ডিভিশনটা আবার দেবাংশু বসাকের মানে যে জাজমেন্ট, তাতে 19/12/2019 প্যানেলের এক্সপায়ারি ডেট, তার মধ্যে তো সপ্তম কাউন্সিলিং পর্যন্ত হয়েছে। যে কাউন্সিলিং হয়েছে প্রত্যেকটা বৈধ। এটা ষড়যন্ত্র করা হচ্ছে আমাদের যোগ্যদের মধ্যে একটা ডিভিশন করার জন্য। এটা আমাদের ডিভাইড করে আন্দোলন, আমাদের লড়াইটাকে ভেঙে দেওয়ার জন্য এই চক্রান্ত করা হচ্ছে। আরও যারা চাকরিহারারা রয়েছে তারা বলছেন যে যত সময় এগোচ্ছে ততই ধৈর্যের বাঁধ ভাঙছে। তারা বলছেন যে অতি দ্রুত তালিকা প্রকাশ করতে হবে, সেই দাবিও তারা জানাচ্ছেন। এখনো দিতে পারছে না, সেই জন্যই আমরা অবস্থান রাখছি, ঘেরাও করেছি এসএসসি অফিস। এবং এরপরেও যদি তালিকা প্রকাশ না হয় এবং সার্টিফাই না করে যোগ্যদের, তাহলে আমরা তীব্রতর আন্দোলনে আরও মুখী হব, তীব্রতর আন্দোলনে চলে যাব। দেখো, যত দ্রুত তালিকা প্রকাশ করতে হবে সেই দাবিটা তারা করছেন। যত তালিকা না প্রকাশ হলে বৃহত্তর আন্দোলনও হতে পারে, সেই হুঁশিয়ারিও দিচ্ছেন জি24 ঘন্টার ক্যামেরার মুখোমুখি হয়ে। একেবারেই অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, ক্রমশ চাকরিহারাদের ধৈর্যের বাঁধ ভাঙছে। আমাদের অপর প্রতিনিধি রক্তিমা দাসও রয়েছেন আমাদের সঙ্গে। রক্তিমার কাছে চলে যাব। রক্তিমা, তুমি যেখানে রয়েছো এই মুহূর্তে, সেখানকার কি ছবি, কি বলছেন চাকরিহারারা? কতক্ষণ তারা এইভাবে বসে থাকবেন? সামনে আচার্য সদনের সামনে তারা বসে পড়েছেন এবং সেই জায়গা থেকে কিন্তু কোথাও তাদের ধৈর্যের বাঁধ ভাঙছে। এবং যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। আপনারা মূলত কি চাইছেন এখন অবধি? আপনাদের প্রতিনিধি দল ভেতরে বৈঠক করছে। আমরা চাইছি যে এসএসসি চেয়ারম্যান তিনি যতগুলো কাউন্সিলিং করিয়েছেন তার মধ্যে যতগুলো যোগ্য আছে সেই লিস্ট উনি সার্টিফাই করে দিন এবং সেগুলো নিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করুন, যাতে আমরা আমাদের যোগ্য আমরা যাতে আমাদের পদে বহাল থাকতে পারি। তা না করে উনি কী করছে, অযোগ্যদের রক্ষা করার জন্যে তিনি কি করছেন, আমাদের এই ইউনিটটাকে ভাঙতে চাইছেন। উনি বলছেন থার্ড কাউন্সিলিং পর্যন্ত আমরা লিস্ট দেবো, তারপর লিস্ট দেবো না, কারণ থার্ড কাউন্সিলিংয়ের মধ্যেই বেশিরভাগ টাকা দিয়ে ওরা কাছে স্কুল পেয়েছে, থার্ড কাউন্সিলিংয়ের মধ্যে আছে বেশিরভাগ, সবাই নয়, কিন্তু তারপরেও যোগ্য আছে। 8 কাউন্সিলিং, 9 কাউন্সিলিং, 10 কাউন্সিলিং, 12 কাউন্সিলিং পর্যন্ত হয়েছে, কিন্তু উনি সেটাকে সার্টিফাই করবেন না বলছেন। কেন করবেন না? উনি তো এখান থেকে কাউন্সিলিং করিয়েছিলেন,
মুখ্যমন্ত্রী ইন্ডোর স্টেডিয়ামে বলেছিলেন মুখ না মুখোশ, দেখছি আজকে সবাই মুখোশ, এদের কাউ মুখ নেই। পার্থ বসু শিক্ষামন্ত্রী বলেছিলেন আমরা লিস্ট দিয়ে দেবো, আজকে দেখলাম আজকেও তারা লিস্ট দিলেন না। মীরা নিমেষ তো দূরের কথা, এবং আমাদের ইউনিটটাকে ভাঙার জন্য এরা এইভাবে করছেন অযোগ্যদের বাঁচানোর জন্য। কোটি কোটি টাকা তুলেছে সেই অযোগ্যদের বাঁচানোর জন্য আজকে আমাদের ইউনিটটাকে ভাঙতে হয়েছে। আমাদের যোগ্য শিক্ষকদের এইভাবে রাস্তায় বসিয়ে রেখেছে। আজকে চেয়ারম্যান এখান থেকে আসতে হবে, এসে রাস্তায় আমাদের বলতে হবে উনি কি চাইছেন, উনি কি বলতে চাইছেন, এবং যোগ্যদের লিস্ট আজকের মধ্যে সার্টিফাই করে দিতে হবে, নাহলে আমরা এই রাস্তা ছাড়বো না। তুমি শুনলে এখানে যারা রয়েছেন চাকরিহারা যারা বসে রয়েছেন তাদের কিন্তু স্পষ্ট বক্তব্য যে লিস্ট আজকেই প্রকাশ করতে হবে এবং যোগ্য অযোগ্য কিভাবে নির্বাচন করা হচ্ছে তা একেবারে স্পষ্ট করে তাদেরকে তুলে ধরতে হবে তাদের কাছে। একটুখানি কথা বলবো দিদি, আপনারা যে দাবিগুলো করছেন সেই দাবিগুলো নিয়েই আপনাদের প্রতিনিধিরা ভেতরে আলোচনা করছে, তাহলে আপনারা আজকে এই মুহূর্তে বিক্ষোভটা কিসের জন্য দেখাচ্ছেন? কারণ আমাদের কোনো দাবি তো শোনাই হচ্ছে না। আমাদের তো খুব বিশাল দাবি নেই, যোগ্য অযোগ্যের লিস্ট আলাদা করে দিন এবং মিরর ইমেজ প্রকাশ করুন, এই দুটোর কোনোটাই ওরা সৎভাবে মানতে চাইছেন না। এখন বিভেদ সৃষ্টি করার জন্য নতুন কাউন্সিলিংকে আলাদা করা হচ্ছে। কাউন্সিলিং তো আপনারাই করেছিলেন, তাহলে একটা কাউন্সিলিংয়ের পর অন্য কাউন্সিলিংগুলো কি করে টেন্টেড হতে পারে বা অবৈধ হতে পারে? তাহলে আপনাদের নিজেদের কাজই তো কোনো বৈধ কাজ নয়, তাহলে আপনারা কি করে এই ধরনের কাজ করতে পারছেন? এতজনকে মানুষকে পথে নামিয়ে আপনাদের কি শান্তি হচ্ছে সেটাই জানতে চাই। কি সিদ্ধান্ত নিচ্ছে এসএসসি সেই দিকেই তাকিয়ে রয়েছে কিন্তু এখানকার প্রত্যেকে। এখানে আরো যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। একটুখানি কথা বলে দিদি, আপনারা একেবারে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা আজকে সেই বিকাল থেকে অপেক্ষা করছেন, 7:16 প্রায় হয়ে গেল, এখনো পর্যন্ত লিস্ট প্রকাশিত হলো না। আমাদের তো একটাই স্বচ্ছ দাবি ছিল এসএসসির কাছে যে যোগ্য আর অযোগ্যের লিস্টটা সার্টিফাই করে দিয়ে দেওয়া। অযোগ্য কারা সেটা সিবিআই এর লিস্টে প্রমাণিত, সুপ্রিম কোর্ট হাইকোর্ট প্রত্যেকের লিস্টে আছে যে অযোগ্য কারা, তাদেরকে বাদ দিয়ে একটা যোগ্যদের লিস্ট দেওয়ার কথা ছিল। তো সেই লিস্টটা দিতে গিয়ে আজকে দেখা যাচ্ছে যে উনি চেয়ারম্যান ফার্স্ট টু থার্ড কাউন্সিলিং একটা ভাগ করে দিয়েছেন যে তারা নাকি আনটেন্টেড, বাকিটা টেন্টেড। থার্ড কাউন্সিলিং এর কথা বলছেন যে কোথাও একটা ভাগ করে দেওয়া হচ্ছে, এখানে কি কোথাও একটা বারে বারে যে অভিযোগ উঠছে যে যোগ্য অযোগ্য গুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে? একদমই প্রথম থেকেও এই চেষ্টাটা প্রথম দিন থেকে যোগ্য অযোগ্য গুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, যার জন্যই কিন্তু সুপ্রিম কোর্টে আমাদের হারার মতো একটা জায়গা তৈরি হয়ে গেছে এবং আমরা হেরেছি। এবং আজকেও যেখানে স্বচ্ছ একটা লিস্ট দেওয়ার কথা ছিল যে যোগ্য আর অযোগ্য, এত অসুবিধা কোথায়? 2023 সালে তো যোগ্য অযোগ্য ভাগ করে দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্কুলে স্কুলে প্রত্যেকের চাকরি চলে গিয়েছিল যারা অযোগ্য, বাকি আমরা প্রত্যেকে চাকরি করেছি, 3 মাস চাকরি ছিল না। তাই সেখানেই তো প্রত্যেকটা ডিআই অফিসের কাছে, এই কমিশনের কাছে, শিক্ষা দপ্তরের কাছে প্রত্যেকের লিস্ট রয়েছে সেই অযোগ্য কারা যোগ্য কারা। তাহলে সেটা দিতে গিয়ে আজকে এত টাল বাহানা কেন? এবং আজকে আবার নতুন করে কথা উঠছে কেন ফার্স্ট টু থার্ড কাউন্সিলিং এর মধ্যে সবাই আনটেন্টেড আর বাকিরা টেন্টেড? এই তথ্য উনি কোথা থেকে পেলেন? তার জবাব ওনাকে দিতে হবে। এই বদবুদ্ধি ওনাকে মাথায় কে ঢোকালো? আজকে আমাদের ভেঙে দেওয়ার জন্য, আমাদের ইউনিটিটাকে ভেঙে দেওয়ার জন্য গ্রুপ সিডির আলাদা একটা রায় হয়েছে এমএ ফাইলে। আজকে আমাদেরকে ওই ফার্স্ট টু থার্ড আর এবং ফোর্থ থেকে বাকিটা ভেঙে দেওয়ার জন্য আজকে এই চক্রান্ত চলেছে, নাহলে এর কোনো কারণ নেই। একদমই এখানে যারা রয়েছেন তাদের কিন্তু একটা স্পষ্ট বক্তব্য, রক্তিমা বোঝাই যাচ্ছে স্পষ্ট বক্তব্য যে আজকেই তালিকা পেশ করতে হবে, আজকেই তালিকা সার্টিফাইড কপি তাদের সামনে আনতে হবে, আর না হলে রাতভর অবস্থান করবেন, প্রয়োজনে আরো এই আন্দোলন দীর্ঘায়িত হবে। এমনই দাবি, এমনই বক্তব্য চাকরিহারাদের। অয়ন, রক্তিমা, তোমরা দুজনেই আমাদের সঙ্গে থাকো, এদিকেই আমাদের নজর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।